খাওয়ার কথাই ভাব, আমার খাওয়াটাই আগে। তার আগে তোমাকে একটি কাজ করতে এমন হবে। কি কাজ করতে হবে সদাগর মশাই খুলে বলেন? ওই যে দেখা যায় চন্দন বাগান, এই যে চন্দন বাগান, হ্যাঁ চন্দন বাগানে গিয়ে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ নেবে। আচ্ছা নিলাম। তারপরে ওই যে দেখা যায় কর্মকারীর বাড়ি, এই যে কর্মকারীর বাড়ি, ওই কর্মকারীর বাড়ি থেকে 3 মুষ্টি লোহার কলাই বানিয়ে নেবে। বেশ সদাগর মশাই, তার আগে বলেন তো যে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ আর 3 মুষ্টি লোহার কড়াই, এগুলো নিয়ে আপনি কি করবেন? কি হবে কি হবে খুলে বলেন। তুমি তাহলে বুঝতে পারোনি তাই না? না না, খুলে বলেন, খুলে বলেন। 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে যেই কন্যা সিদ্ধ করিতে পারবে 3 মুষ্টি লোহার কলাই, ওই মেয়েকে দিয়ে পুত্র লক্ষিন্দরকে বিয়ে দিবাগি পুত্র দল্লবন। দুরার ভক্তই খায়, দুরার ভক্তই। আরে দল্লবন লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে সদাগর মশাই, আপনি যে বলছেন আমার বাড়িতে একটা মা ছিল, বুঝলেন পিসিমা? আমার বাড়িতে আমার মা আছে কিনা এতগুলো মুসুগুলাই নেবে আর এটা হাঁডির মধ্যে জল নেবে। এবার যখন রান্নাঘরে যাবে কিনা, যার পরে জলটা করা হচ্ছে মুসুরি গেলে দিয়ে গাছছে। আর কোন বলে মাই একা বলে মুসুরি গালাই যাবে কেমন ব্যাগ মায়ের বলে ওর বেটা দিয়ে বেয়া দেবে। ঠিক আছে সদাগর মশাই, আপনি এখানে বসেন, আমি ঝটাম করে যাব, পটাম করে চলে আসবো। দাঁড়ালেন না, তোমার গুলি লেগে গেছে। আরে বাবা, নমস্কার। এবারে মালিকানি আমি কাকিমা আমার অভিনয় গান থেকে 50 টাকা দান করেছেন। সেই কাকিমাদের আমাদের গান তরফ থেকে কিছু দেওয়ার মতো নেই। মা মনসাকে প্রার্থনা করে, হে মা মনসা, সেই কাকিমাদের বাড়িতে যেন ঘন ভান্ডার পূর্ণ করিয়ে দেয়। একবার মায়েরা দিবেন উলুধ্বনি, বাবারা দিবেন জয়ধ্বনি। মা মনসা কি, মা মনসা কি, মা মনসা কি, মা মনসা কি। উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন। লেঙ্গা যাও তাহলে 3 মুষ্টি লোহ কলাই আর 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ নিয়ে এসো। বেশ সদাগর মশাই, আপনি বিশ্রাম করেন, আমি এই মুহূর্তে যাব আর এই মুহূর্তে চলে আসবো। আরে সাইকেল কিনলে শ্যাম্পু ফ্রি, কলম কিনলে কালি, বিয়ে করলে পাবে দাদা বউয়ের সঙ্গে শালি। এই ভাই ঠাকুর, লেঙ্গা গুলি লেগে গেছে। দেখেন শিফটিংটা আবার লেঙ্গার চামের ভিতর ফুড়িয়ে না দেয়। আমারে কত দিল গা? 100 টাকা দিছে। ওই আমার কাকিমা আমাকে 100 টাকা দান করেছেন। কাকিমা হবে না, তোমার বোন হবে। বোন বোন ও বোন হবে? দিদি, আমি তোমার জন্য অনেক আনন্দ খুশি। এক দিদিমা আমাকে দান করেছেন 100 টাকা। সেই দিদিকে আমাদের দেওয়ার মতো কিছু নেই। আমি মা মনসাকে প্রার্থনা করি, হে মা মনসা, 4 জাতের নারীর নাম হচ্ছে হস্তনিমা, শঙ্কনি, পদ্মনিমা, হস্তনি আর শঙ্খনি, চিন্তিনি আর পদ্মনি। এদের আবার বিবরণ আছে, এদের আমার বিবরণ রয়েছে। কে বা চিনবেন, কে বা চিন্তিনি, কে বা হস্তনি, কে বা পদ্মনি, আর কে বা শঙ্কনি। না সত্যি লেঙ্গা মাত্র। আচ্ছা দিদিমা বলেন তো আগে ভালোগুলা বলবো না খারাপগুলা? ভালোগুলা। আপনি আবার সদাগর কারে ভোট দিচ্ছেন? ঠিক আছে সদাগর মশাই, শুনে যে চিন্তিনি নারী চিন্তা করে আর স্বামীর পদে ভক্তি করে আর লেঙ্গা তোমার গুলি আরো লেগে গেছে। এটা হবে আমার দিদা মা, বাড়ির মারিয়ার মা। আচ্ছা আমার দিদা হবে। ঠিক আছে, আচ্ছা
সদাগর মশাই শুনি, যে চিন্তিনী নারী চিন্তা করে আর স্বামীর পদে ওই নারী ভক্তি করে আর গৃহলক্ষ্মী তার বারে দিনে বাহ লেঙ্গা, চিন্তিনী নারী চিন্তা করে স্বামীর পদে ভক্তি করে গৃহলক্ষ্মী তার বারে দিনে, সে নারী ভালো। এবার শুনি, যে পদ্মনী নারী পদ্মে গঙ্গে মন সাগর আর পরে দুঃখে হয় কাতর আর নিজের অন্ন ওই নারী না খেয়ে কোনো যদি তার বাড়িতে অতিথি ভিক্ষুক আসে সেই নারী তার অন্নকে করে দাও। পদ্মনী নারী মন সাগর পরের দুঃখে হয় কাতর নিজের অন্ন করে ভিক্ষা দাও, সেই নারীও ভালো। তারপর শুনি, যে হস্তনী নারী হাসে হাসে ওই নারী পুরুষকে নজর করে সেই নারীর স্বামী পড়ে বিপদে ওই নারী যে কোন ওঠা চলবে না, বাজিবে থারকালস মে গেট আউট আন্ডারস্ট্যান্ড। আরেকটি রয়েছে, যে শঙ্খনী নারী রান্না করে ওই নারী স্বামীর আগে খাওয়া করে টপা টপ টপা টপ, আর তার মধ্যে যদি ওই নারীর কোলের সন্তান কাঁদে সদাগর মশাই সেই নারী তার ছেলেকে মারে। ওই নারীও যে কোন ওঠা চলবে বাজে নিয়ে উঠো। তাহলে শোনো লেঙ্গা, এবার আমরা চিন্তিনী আর পদ্মিনী মনের মধ্যে অনুসরণ করে যাত্রা আমরা কোন দিকে করব লেঙ্গা বলতে পারবো? শুনেন সদাগর মশাই, পূর্বপুরুষ এবং মহর্ষি গুণীরা বলেছিলেন যে ধর্ম দিকে এবং পূর্ব দিকে গেলে নাকি আমাদের যাত্রা শুভ হতে পারে। সত্যি শুনিয়াছি পূর্বন শহরে আছে সূর্য বণিকের বাড়ি। আচ্ছা, সূর্য বণিকের বাড়ি যদি মেয়ে থাকে তাহলে সম্বন্ধ করেই আমরা ফিরে আসবো। তাহলে সদাগর মশাই আর দেরি করবেন না, ছুটে চলে। ঠিক আছে, চলো। সাধু এক শত ভারী সাধু এক শত ভারী, আরে সুখনে যাত্রা করে চান্দ অধিকারী ওকিলে
দেখতে দেখতে চম্পকনগর ছেড়ে আমরা পূর্বনগরে পৌঁছে গেছি। চলে এসে ওই তো দেখা যায় অট্টালিকা। ওরে বাবা বিশাল অট্টালিকা। আরে অট্টালিকা নয়, অট্টালিকা। অট্টালিকা আমি বলছি। শোনো, সাধু হয়ে কেমনে যায়? কেমনে যাবেন? ততক্ষণ আমি বটবৃক্ষের ছায়ায় বসে আছি। আচ্ছা আচ্ছা ছায়ার মধ্যে আমি অপেক্ষা করছি। আচ্ছা তুমি গিয়ে দেখে আসো ওই সূর্য বণিকের বাড়িতে কন্যা আছে কি না। বেশ সদাগর মশাই, জয় শিব তানি আপনি চিন্তা করবেন না। জয় শিব শম্ভু, জয় শিব। এই মুহূর্তে চলে যাব সূর্য বণিকের বাড়িতে, যে দেখবো তাদের বাড়ি মেয়ে আছে কিনা দেখবে আসবো আপনার গিয়ে। প্রণাম সদাগর মশাই, প্রবচর। ভালো আছে? সালমান গুলা ভালো আছে? আচ্ছা দাদা, এই যে বলেন তো, ওই যে ঝিলমিল আছে কোন বাড়ি? হ্যাঁ, কোন ধানের বাড়ি ওটা? সূর্য বাণিকার বাড়ি। তার বাড়িতে মেয়ে আছে, দেখতে কিরকম, খাই কিরকম, পড়াশোনা কিরকম, মেয়েটা পায়খানা করে কিরকম? ও দাদা, আপনি তো বললেন মেয়েটা দেখতে ভালো, পড়াশোনা ভালো, ভালো, তাহলে মনে হয় মেয়েটা পায়খানা করে ভালো, সবে ভালো, তাহলে সম্বন্ধ করা যাবে, তাহলে নো প্রবলেম। এখন যাচ্ছে কিন্তুটা কি বাবা? আচ্ছা বলেন কিন্তুটা কি? আচ্ছা, সূর্য বণিকের বাড়ি আছে, রূপে বিদ্যাধরী, সর্বরকম ভালো তার। হ্যাঁ, ও তার মানে একটা পা ঠক ঠক। ও দাদা চিন্তা নাই, কামারে বাড়ি যাব, পাটা ভালো করে ঠিকঠাক করে নিয়ে চলে আসবে। ও সদাগর মশাই, এই জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লেঙ্গাকে পাঠিয়েছি ওই পূর্বনগরে সূর্য বণিকের বাড়িতে, এখনো পর্যন্ত যে ফিরে আসছে না। সদাগর মশাই প্রণাম। লেঙ্গা চলে এসেছি। চলে এসেছো, বলো সূর্য বণিকের বাড়িতে গেলে গেছিলাম, সংবাদ নিয়ে এলে। শুনেন সদাগর মশাই, আপনি যেভাবে বলছিলেন সূর্য বণিকের বাড়িতে যেতে আমি গিয়েছিলাম। একটু যাওয়ার পরে বসার দিল, বসার পরে একটি মেয়ে চা বিস্কুট নিয়ে আসলো। চা বিস্কুট খাওয়ার পরে সে মেয়েটি কিন্তু চলে গেল। চলে যাওয়ার পরে এবার সদাগর মশাইকে জিজ্ঞাসা করছে, আচ্ছা সদাগর মশাই, ওই মেয়েটি আসছিলেন উনি আপনার কি হন? বলছে আমার মেয়ে হয়। তারপর বললাম যে সদাগর মশাই আপনার মেয়ে কয়টা? বলছে আমার একটাই মেয়ে। দেখলাম সম্বন্ধ করা যাবে, কিন্তু মেয়েটা সত্যি দিয়ে ভালো। সদাগর মশাই কোনো নো প্রবলেম, চল হয়ে যাবে। ঠিক আছে লেঙ্গা, একটা কিন্তু কিন্তু রয়েছে। দেখলেন দিদি, ছেলেকে বিয়ে দিব তো একবার পাগল হয়ে গেছে। কিন্তু আছে, কিন্তু আমার কিন্তু কেমন? শুনেন যে সূর্য বণিকের বাড়ি আছে, রূপে বিদ্যাধরী, আর সর্বরঙ্গ ভালো তার। বলে দিব না, টেলা নিয়ে দেখে দেবো, ওটা আপনার ব্যাপার। দেখিয়ে দাও। আপনি দেখবেন, আমার দিদি বুঝতে পারবে না, পং পং করে দেখে দেখবে। আপনি একটু লাঠি দেন। ও বসুন্ধরা, এটা হচ্ছে আমার গামলা। আচ্ছা গামলা। আর ওই যে ভাততে বাইরে পড়ছে কিনা, এটা হচ্ছে বেলচা হাতা। আচ্ছা সদাগর মশাই, মনে করেন যে আপনার ছেলেকে আপনি বিয়ে দিচ্ছেন, আপনার বৌমা কোথায় থাকবে বলেন তো? আমার প্রাসাদে থাকবে। 2 মিনিটের জন্য বৌমা হয়ে গেলাম আমি, কালমারে টেলার মাধ্যমে। আপনার বৌমা আপনাকে রান্নাঘরে থেকে কিভাবে খাবার দিতে যাচ্ছে আমার দিকে লক্ষ্য করিবেন। রেডি, 1 2 3। লেখা মাত্র ওই মেয়ে খুঁড়ি। ওই কে বলল?
শোনো লেঙ্গা, বলে ওই খুড়ি কন্যাকে দিয়ে যদি আমি বিয়ে দিতে যাই, বিয়ে দিতে চান, মন্দ বলবে আমার দেশের জাতি ভাই, সবাই বলবে, সবাই বলবে এই যাত্রা বড় না হলো ভাই, আর মস্তকে মোর ঠকিল চা, দেশের সাধু দেশে ফিরে ফিরে যাব, যাব। আমার ছেলের জন্য 100 নারী রেখে দেব। চলেন, আরে কন্যা না পাইয়া সাধু দেশে ফিরে যায়। কন্যা না পাইয়া সাধু দেশে ফিরে যায়। আরে বড় নিচে ছায়া সাধু বসি হারি রহে। আরে উপরে তো বড় বৃক্ষ তোরে ধরে ছাড়ি। আরে উপরে তো বড় বৃক্ষ তোরে ধরে ছাড়ি। আরে সিংহরে রাখিলেন সাধু হে মহোস ধরে রাখি ওটিয়ে। লেঙ্গা, বলে ওই তো সরোবরের দিকে পঞ্চ সখীরা স্নানে আসছে। ওই যে ওই যে ওই যে পঞ্চসখীরা, হ্যাঁ। আমিও দেখতে পাচ্ছি এই যে পঞ্চসখীরা আসতে ফিরে লেঙ্গা, সাধু হয়ে আমি কেমনে যাব? কেমনে যাবেন? ততক্ষণ আমরা এই বটবৃক্ষের বসে আইছিলাম। আচ্ছা, তুমি গিয়ে দেখে আসো ওই পঞ্চ সখীদের মধ্যে কোন সতী নারী থাকতে পারে। বেশ সদাগর মশাই, তা নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি ছুটে যাচ্ছি পঞ্চসখীদের কাছে, গিয়ে দেখবো তাদের মধ্যে সতী নারী আছে কিনা, দেখে আসবো আপনার গৃহে। জয় সদাগর মশাই, তব জয় জয়। শিব শম্ভু। জয় শিব শম্ভু।